হ্যালো সবাইকে, আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঝাল ঝাল আলুর দম, যেটা নান, পরোটা, লুচি কি সব কিছুর সাথেই খেতে পারবে। আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণ আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আমার এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গরম মশলা সব অ্যাড করে দিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমি একটা পেস্ট রেডি করেছি। এখানে আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, কিশমিশ, আর এখানে কিন্তু তোমরা দুধ বা দই অ্যাড করতে পারো। আমি এখানে চারমগজ বাটা অ্যাড করেছি। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, আর যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। এটাকে কিন্তু এবার খুব ভালো করে মেশাতে হবে, আর অল্প অল্প করে এই মিক্সির যে জারটায় আমরা পেস্টটা রেডি করেছি সেটার মধ্যে জল দিয়ে আস্তে আস্তে আমি সেই জলটা এর মধ্যে অ্যাড করব। তার আগে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল কতটা খাবে সেটা অ্যাড করে নিও। আর এই যে মিশ্রণটা যেটা ছিল সেইটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি সেই জলটা এর মধ্যে দিয়েছি। আর তোমরা যদি এখানে দই বা দুধ অ্যাড করো, তাহলে যদি দই দাও তাহলে মিশ্রণটার সাথেই দিয়ে দেবে, আর যদি তোমরা দুধ অ্যাড করো তাহলে এটা কষিয়ে নেওয়ার কিছুটা পরে তোমরা দুধ অ্যাড করতে পারো। তোমরা অনেক সময় কিন্তু ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো। আমি এখানে ওগুলো কিছু অ্যাড করিনি, আমি একদম ঘরোয়া পদ্ধতিতে নর্মাল করছি। আমি এখানে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি শুধু কালার আনার জন্য। আর তোমরা গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা ঠিক হয়েছে। তোমরা যদি এখানে আরেকটু জল মেশাতে চাও তাহলে ওই মিশ্রণটার সাথে যে বাটিটায় মিশ্রণটা রেখেছো বা যেটার মধ্যে মিশ্রণটা করেছো সেটার মধ্যে জল দিয়ে সেটা ধুয়েই জলটা অ্যাড করে নিতে পারো। আমি এই পর্যায়ে নুন দিয়ে নিলাম। আমি এখানে একটু গরম মশলা অ্যাড করছি, যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু ঝাল ঝাল করব, তাই আমি একটু গরম মশলাটা বেশি পরিমাণে দিলাম। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী পরিমাণ মতন দিয়ে নিও। কাঁচা লঙ্কা কিন্তু আমি যেহেতু বেটে দিয়েছি তাই আমি এখানে আর কাঁচা লঙ্কা অ্যাড করছি না। তোমরা যদি কাঁচা লঙ্কার মুখ ভেঙে দিতে চাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে বা ভেঙে দিতে পারো। আমি এখানে আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। সেটাকে কিন্তু এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এটার মধ্যে কিন্তু অফ ক্যামেরায় একটু জল অ্যাড করে নিয়েছিলাম। আমি এবার এটাকে ফুটতে দিয়েছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি, কারণ আলুগুলো কিন্তু সেদ্ধই আছে। আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে গ্রেভিটা কত ঠিক হয়েছে। তোমরা চাইলে কিন্তু আরেকটু জল অ্যাড করে নিতে পারো। আমার এরকমই পছন্দ, আমি এরকম ক্রিমি গ্রেভি তাই রেখেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করো।